গত 2 দিন আগে আমি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিই, বগুড়া যাই। রিয়ামণি আপনারা সবাই জানেন, রিয়ামণির সাথে গত কিছুদিন আগে আমার গন্ডগোল হওয়ার পরে ম্যাক্স ছবি এবং রিয়ামণিকে আমি হাতে নাতে একবার কিন্তু ধরছিলাম। তাদের আপনি পরে কে অভিনয় ধরার পরে সে আমাকে বলেছিল আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ দেওয়া হোক। আপনারা বলছিলেন, আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম। অনেকে বলছিলেন একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা। আমি অনেক দিকে ভেবে চিন্তে আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম। সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বলল যে আমি ঢাকায় থাকবো না, বগুড়া যাবো, বগুড়া যাওয়ার ব্যবস্থা করো। তার বগুড়ার বাড়ি আমি একটা ডুপ্লেক্স বাড়ি করতেছি, সেখানে কিছু কাজ বাকি আছে। সেই কাজটা করার জন্য আমি বগুড়া পরশু দিনে 2 দিন আগে, গত 2 দিন আগে আমি বগুড়া যাই। বগুড়া যা রিয়ামণিকে বাসায় রেখে গেলাম। বাসায় রেখে যাওয়ার পরে বগুড়া যাওয়ার পথে আমার মনে করেন ইতির সাথে দেখা হয় আর মনে করেন গাজীপুর রাস্তা দেখা হওয়ার পরে সে আমার সাথে 2টা ভিডিও বানায় যাওয়ার পথে আর ভিডিও বানানোর পরে আমি বগুড়া যাওয়ার পরে সে করতে কি আমাকে বগুড়া যখনই মনে করেন আমি বগুড়া গাজীপুর রাস্তা পার হচ্ছে, সে তখনই করছে কি আমাকে ব্লক মারে দিচ্ছে। ফেসবুকে তাকে ব্লক মারতে ব্লক মারতে আমি তাকে মনে করি রাত 12টার সময় ম্যাক্স ছবি আমাকে ফোনটা করতে, ভাই আপনি ইতি গেলে হোটেলে গেছেন। আমি ইতি গেলে হোটেলে গেছি মানে হ্যাঁ, আমি আপনি ইতি গেলে হোটেলে গেছেন। টাইম করো, তাহলে একটা কাজ করো, তাহলে তুমি আমাকে একটা ভিডিও কলে দাও, আর তুমি হলে ইতি গিয়ে তুমি একটা ভিডিও কল দেবা। সে কোথায় আমি কোথায় পরে করতে কি অভিজ্ঞতা থেকে তার ইতি ছোট ভাইকে তার বাসায় পাঠাইছে, দেখা দেখে ইতি বাসায়, আমি তো বগুড়া বাসায়। আচ্ছা গেল, যাওয়ার পরে সে রিয়া মনে করেন অভি কি বেন বোঝাইছে আমি জানি না। সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি জানি না তারা কক্সবাজার গেছে। আমাকে ভিডিও কল দিলে সে কলে আসে না, তারপর আসে না। আমি তারপরে যাওয়ার পরে গতকালকে বৈশাখী টিপি আপনি একটা ভিডিও মনে করেন ছাড়তে দেখবেন, তারা কোন হোটেলে উঠেছে, কোথায় গেছে সব। আমাকে অনেকেই তো লোক ঢুকেছে বাইরে এমন আর ম্যাক্স কক্সবাজার। আমি অভিকে ফোন দিলাম, আমি তুমি কই করতে, আমি বসুন্ধরায় আছি। আমি তাহলে বসুন্ধরা তুমি তো থাকো, তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছে ওখানে দাঁড়াও, তুমি আমাকে একটা বসুন্ধরাটা সাইনবোর্ড দেখাও, তো আমি বসুন্ধরায় আছি। দেখো আমি বলে সাইনবোর্ডে দাঁড়াবো, আপনি যে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিওর আগে ডিলিট করেন। আমি কোন ভিডিও আমি কিভাবে ডিলিট করবো, বৈশাখী টিভি চ্যানেলটা আমি তো ডিলিট করতে পারবো না। তারপরে তাইকে আমি ফোন কাটা দিয়ে কথা আমি একটু ফোন দিচ্ছি। তার কিছুক্ষণ পরে তারা কোন হোটেলে উঠেছে, হোটেলের ফুটেজ, সে কত নম্বর রুমে তারা ছিল, সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রির বেলা 12টার দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তাকে রুমে হাতে নাতে ধরছে, তারা 2 জন রুমে পাইছে। আপনি কোন হোটেলে কক্সবাজার, সেই হোটেলে 304 নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনারা দেখবেন। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। এবং যাওয়ার পরে আমাকে সাংবাদিক ভাইরা করতে, ভাই ওরা তো হোটেলে পাইছে, আপনার কথা ঠিক। এই দেখেন আপনারা কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ, হোটেলে ফুটেজ আপনি দেখবেন এবং ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে, ঠিক আছে হোটেলে ফুটেজ। তা আমার কথা তোমরা, আমিও রিয়ামণি করছে বাসায় আমি কোনো তাহলে ওর ভাইয়ের ফোন দিলাম, করছে বাসায় ঘুমাইতেছে। তোর বোনকে ফোন দিয়ে বাসায় ঘুমোয়, আমি তাহলে ডাক দাও একটু কথা বলি। সে ডাক দিয়ে করছে না ঘুমাইতেছে, পরে ডাক দেয়। আমি তো ভিডিও ফুটেজ পাইছি, সব কিছু পেয়ে গেছি। পরে বগুড়া সদর থানায় আমি একটা মামলা করলাম, ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাইলো। ওরকে ধরার জন্য গেল, ওরা মনে করি 4টার দিকে সে খবর পেয়ে বুঝে গেছে, 4টার দিকে রুম থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে এখন আমার কথা ভাই, তোমার আমি দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন, আমি একটা ভুল করছি যে রিয়ামণিকে নিয়ে আমি কয় জায়গায় আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে আনে ভুল। আপনি তাকে একবার ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে। আমাকে অনেকে গালিগালাজ করেছেন যে তাকে মুখে লোক মনে গেছে। এরা কেমন সে সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল, তার সাথে মনে করেন করছে নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে, সেখানে তার ওই আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয়। তারপরে রিজা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে, তারপরে মনে করে পেশকার নামে একটা মিথিলা কিন্তু আপনারা বলছিল যে সেই ছেলের সাথে আমাকে সমস্যা, এবং মিথিলা পার্দার ঘুমে থাকা অবস্থায় কিন্তু ম্যাক্স ছবির সাথে তার শারীরিক সম্পর্ক, সে কিন্তু ভিডিও ফুটে সব আপনাকে আমি ধরছিলাম কিন্তু দেখতেন আর কি। এখন কথা ভাই, একটা মেয়ে বারবার যদি মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে, তাহলে তুমি আমার জীবনে কেন আসলা? তোমার তো আসার দরকার ছিল না। আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা? আমি মারা গেলে তুমি কেন আসবা? তুমি আমাকে তো সামনে তুল বলো আমি তোমাকে ভালোবাসে, সে তুমি তলে তলে ম্যাক্স ছবিকে তুমি চলাফেরা করো, তাহলে এই মনে করো ভালোবাসার দরকার নাই। তাই আপনাদেরকে একটা কথা বলে, কালকে গতকাল দেখছি তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে। ধরা পড়ার পরে
সে অনেকে বলেছে, তা আমাকে ফোন দিয়ে বলছে আমি আমাকে তাদের অন্তরঙ্গে যে সম্পর্কগুলো তার ভিডিওগুলো আপনি করে পাঠামো, এবং তাদের ভালোবাসা সে করছে জান একটা চুমো দাও, সে চুমো দিয়েছে। তারপরে করছে জান হলে দেখছে তোর থেকে কত শুনলে স্মার্ট, তুই তো কাটলে তার এটা কত স্মার্ট, তাহলে অনেক অন্তরঙ্গে সেই অডিওগুলো আপনারা আমার থেকে নিয়ে যাবেন। তো ওরা কোন হোটেলে আসছে সেই হোটেলের ঠিকানাটা বলে দেন, ভিডিও ফুটেজগুলো আমার থেকে নিয়ে যাবেন আপনারা। তাই আমি মিথ্যা কথা বলতেছি কিনা। ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সের সাথে শারীরিক সম্পর্ক করতেছে, সে আমাকে ধোকা দিতেছে আর বলতেছে তুমি আমার কথা তুমি ইতির সাথে ভিডিও বানাও। আমার কথা আমি তো ইতির সাথে ভিডিও বানাই, তুমি ম্যাক্স অফিসের সাথে তুমি ঢাকায় ভিডিও বানাও না কেন? তোমার যখন ভিডিও বানার ইচ্ছে থাকে তুমি তার নিয়ে কক্সবাজার হোটেলে যাই রুমে লেখি করো, এবং তুমি বলো কেন আমার বাড়িতে, ও বলে আমি বাসায়। তাহলে মিথ্যে কথা এই যে ফাঁকি দেয়। যে এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তাকে ক্ষমা করে ভুল করেছি। যে প্রিয় দেশবাসী আপনারা আমাকে ক্ষমা দিচ্ছে, সেরকম সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দিবে। আজকে ডিভোর্স দিয়ে সে ম্যাক্সুবিকে বিয়ে করবে, সে আমাকে বলেছে কোথায় তোকে ডিভোর্স দিয়ে ম্যাক্সুবিকে বিয়ে কর না। ঠিক আছে, এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যেহেতু ম্যাক্সুবিকে সে তাকে ভালো লাগে, ভালোবাসায় জুটি ছাড়তে পারতেছে, ম্যাক্সুবি তাকে ছাড়তে পারতেছে না, সে মনে করে এই জন্যই তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে ম্যাক্সুবিকে, সে ঘোষণা দিয়েছে। এখন কখন ডিভোর্স দেবে কি করবে আমি জানি না। যাই হোক সে ডিভোর্স দিক, সে ম্যাক্সুবিকে নিয়ে সংসার করে খাক। তো এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না, কারণ যেহেতু মনে করে একের পর এক সে মনে করে পরকীয়ার সাথে যুক্ত হয়েছে। সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া করে শারীরিক সম্পর্ক করে। আমার কথা আমি থেকে রিয়ামনি 2বার আপনাকে সামনে প্রেজেন্ট করলাম। তো হিরো আলমদের বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে পরকীয়া থাকে, তো আপনাকে সামনে যান সেই ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে হিরো আলম পরকীয়া করে শারীরিক সম্পর্ক করে, তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা বেঁধে নেব। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে, এবং আপনারা যারা বলতেছেন এই রিয়ামনি অনেক মনে করে শারীরিক সম্পর্ক করতে এবং অফিসের শারীরিক সম্পর্ক বিশ্বাস না হলে আপনারা তাকে বলবেন সে করে বলে শারীরিক সম্পর্ক করেনি, তাহলে তার ডিএনএ টেস্টটা আপনারা করে নেবেন। আর ওই বলে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে, আমি যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে সেই মেয়ে জানে, আমাকে সহকারে তাকে জানেন, আমাকে ডিএনএ পরীক্ষা করা হয় যে হিরো আলম করছে কিনা এই ধরনের।